সময় বন্ধ হয়। এক হচ্ছে ইনদাল গারগারা, মালাকুল মাউত আপনার রূহ ধরে যখন টান দিবে, মালাকুল মাউতকে যখন দেখে ফেলবেন, আপনার গলা দিয়ে যখন গরগরানি শব্দ হবে, তখন আর আপনার তওবা কবুল হবে না, তার আগ পর্যন্ত হবে। সুবহানাল্লাহ পড়েন। আর এক হচ্ছে ক্বাবলা তুলুইশ শামস মিন মাগরিবিহা, কিয়ামতের 3 দিন আগে সূর্য আর পূর্ব দিক থেকে উঠবে না, পশ্চিম দিক থেকে ওঠা শুরু করবে। পশ্চিম দিক থেকে যখন সূর্য ওঠা শুরু করবে, তখন আর আপনার তওবা কবুল হবে না। এর আগ পর্যন্ত যখনই আপনি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চান, মাফ করে দিবে কে? আপনি কত গুনাহ করেছেন, কত অন্যায় করেছেন, আপনার গুনার চেয়ে আমার আল্লাহর দয়া বেশি না কম? গুনাহগুলো স্মরণ করেন। রাত্রিবেলা একা একা উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে জায়নামাজটা বিছিয়ে দেন, 2টা রাকাত নামাজ পড়ে সিজদায় পড়ে আল্লাহর ডেকে বলেন, আল্লাহ তুমি ছাড়া আমার বাঁচানোর কেউ নাই, তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও, আমি তওবা করলাম, ইস্তিগফার করলাম, আর কোনোদিন গুনার দিকে যাব না। তওবার মতো তওবা করলে জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? এটা যত বড় গুনাহই হোক, ঠিক কি না? বিশ্বাস হয়? আল্লাহর উপর আস্থা আছে? আল্লাহর উপর ভরসা আছে? আল্লাহর উপর তাওয়াক্কুল আছে? বনি ইসরাইলের একজন লোক 99টা হত্যা করেছে, কাতালা 99 নাফসা, বুখারীর বর্ণনা। এই সিরিয়াল কিলার, যারা একটার পর একটা কিলিং করে, মার্ডার করে, এদেরকে বলে সিরিয়াল কিলার। হি ওয়াজ এ সিরিয়াল কিলার। বনি ইসরাইলের মধ্য থেকে 99টা লোককে সে বিনা বিচারে অন্যায়ভাবে জুলুম করে হত্যা করেছে। 99টা কিলিং করার পরে অন্তরে ভয় আসছে, হায় হায় কি করলাম, এত অন্যায় করলাম, 99 জন রে মারলাম, না জানি আল্লাহ কেমন করে কিয়ামতের দিন আমারে ধরে, কেমন করে শাস্তি দেয়। এত পাপ করার পরে এখনো আমার তওবার দরজা খোলা আছে কিনা জানতে মনে চায়। তার অন্তরে আল্লাহর ভয়ের উদ্রেক হয়েছে। সবাইকে জিজ্ঞেস করা শুরু করলে, এলাকার সবচেয়ে বড় আল্লাহর ওলি কে? সবাই বলে ওই যে বড় আল্লাহর ওলি। হত্যাকারী 99টা মানুষকে হত্যাকারী আল্লাহর ওলির দরবারে গিয়েছে, যে বলে, ও আল্লাহর ওলি, আপনার কাছে জানতে বড় ইচ্ছে হয়, আমি 99টা হত্যা করেছি, কয়টা? এখন আমার অন্তরে বড্ড ভয় হয়, না জানি আল্লাহ কেমন শাস্তি আমারে দেয়, না জানি আল্লাহ কেমন পানিশমেন্ট আমারে দেয়, না জানি আল্লাহ কেমন আচরণ আমার সাথে করে। আমার জানতে বড় ইচ্ছে হয়, আমার তওবার দরজা এখনো খোলা আছে নাকি। আল্লাহর ওলি বলে, কয়টা হত্যা করছো? কয় 99টা। কয় সর্বনাশ, তুই তো জাহান্নামী, তুই তো সিরিয়াল কিলার। কয় আমি যদি জাহান্নামেই যাই, তোরে বাঁচায় রাইখা লাভ কি? তোরে মাইরে 100টা পূর্ণ করি। তলোয়ার বের করে আল্লাহর ওলির গর্দানে দিছে। এবার হত্যা হয়েছে কয়টা? 100। তারপরেও এই হত্যাকারীর অন্তরের মধ্যে বড্ড ভয়, মনে মনে চিন্তা করে, না জানি আল্লাহ কেমন শাস্তি দেয়, না জানি আল্লাহ আমারে কেমন পানিশমেন্ট দেয়। 100টা মানুষের প্রাণ হরণ করলাম, আমার জন্য তওবার দরজা খোলা আছে কিনা জানতে বড় মনে চায়। সবাই রে বলল, এই তল্লাটের মধ্যে সবচেয়ে বড় আলেম কে? সবাই বলল, অমুক দেশে আছে আলেম। সবচেয়ে বড় আলেমের কাছে যে বলে, ও আলেম, আমার জন্য তওবার দরজা খোলা আছে কিনা, আমি 100টা খুন করেছি, কয়টা? আলেম বলে, ও খুনি, তুমি জেনে রাখো, তোমার গুনাহ যদি হয় খালের পানির সমান, আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান। তোমার গুনাহ যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া আকাশের সমান। তুমি কত গুনাহ করেছো, কিন্তু তওবার মতো যদি তওবা করতে পারো, কাদার মতো যদি কাঁদতে পারো, চাওয়ার মতো যদি চাইতে পারো, তোমার এই 100টা খুনের মামলাকেও মাফ করে তোমারে জান্নাত দিতে পারে কে? এইবার অন্তরে একটু আশা পাইছে। কি পাইছে? এটাও যদি কইতো তুই জাহান্নামে, এটারও শেষ। এবার অন্তরে ভরসা পেয়েছে। ও আলেম সাহেব, আমি কি করব বলেন? আলেম বলল, তুমি যে এলাকায় থাকো এটা ডাকাতদের এলাকা, ওইখানে থাকা চলবে না, ভালো মানুষের কাছে যাও, ভালো এলাকায় যাও, ওইখানে যে তওবা করো। আলেমের কাছে দোয়া নিয়ে বাড়িতে এসেছে, ব্যাগপত্র গুছিয়ে লাগেজ নিয়ে, লাগেজ বের করে মনে মনে ভাবে, আর এই ডাকাতদের দলের সাথে থাকবো না, ওই এলাকায় ভালো ভালো লোক আছে, ওই এলাকায় যে তওবা করব। 100 হত্যাকারী ব্যাগ নিয়ে তওবা করার জন্য, ভালো এলাকার লোকদের কাছে যাওয়ার জন্য রওনা হওয়ার জন্য প্রিপারেশন নিয়েছে। রওনা হয়ে যাওয়ার পথে সফরের মাঝখানে ঘর থেকে বের হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত।
কে? প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা? এবার ইন্তেকালের পর মালাকুল মাউত এসেছে, রহমতের ফেরেশতারাও এসেছে, আযাবের ফেরেশতারাও এসেছে। আযাবের ফেরেশতারা বলে 100টা খুন করেছে, এখনো তওবা কবুল হয় নাই, আমরা রূহ নিয়ে যাব। রহমতের ফেরেশতারা বলেছে 100টা খুন করেছে তো কি হয়েছে, তওবার নিয়ত করেছে, ভালো এলাকায় যাওয়ার জন্য সফর শুরু করেছে, আমরা এই খুনির রূহ কবজ করে নিয়ে যাব। দুই ফেরেশতার মধ্যে মারামারি আছে না নাই? আল্লাহ ডেকে বলে মারামারি করিস না, যেখানে মরেছে ওখান থেকে ফিতা দিয়ে মাপ দে। ডাকাতদের এলাকাটা যদি কাছে হয় জাহান্নামের ফেরেশতারা রূহ নিয়ে যাবি, আর ভালো লোকদের এলাকাটা যদি কাছে হয় রহমতের ফেরেশতারা রূহ নিয়ে যাবি। ভালো লোকদের এলাকাটা ছিল অনেক দূর, কারণ ঘর থেকে বের হওয়ার পরেই মরছে। ডাকাতদের দলের এলাকাটা ছিল খুবই কাছে। আল্লাহ ডেকে বললেন, ও জমিন, ভালো এলাকার দিকে যেতে শুরু করেছিল, ভালো এলাকার দিকের জমিনটা তুই ছোট হয়ে যা। ডাকাতদের এলাকার দিকের জায়গাটা মুহূর্তের মধ্যে লম্বা হয়ে যা। তওবা করতে পারে নাই, কিন্তু ইখলাসের সাথে, সিনসিয়ারিটির সাথে আল্লাহর ভয়ে তওবা করবে বলে নিয়ত করেছে। এই কারণে এই লোকটারে জান্নাতি বানায়া দিছে কে? মাপ দিয়ে দেখে ভালো এলাকাটা কাছে, জান্নাতি ফেরেশতারা রূহ কবজ করে নিয়েছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য যে আল্লাহ 100টা খুন করার পরে ওই সিরিয়াল কিলার খুনিকে মাফ করতে পারে, ওই আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? আমাদের জন্য ওই আল্লাহর কাছে দয়া আছে না নাই? শয়তান আল্লাহরে চ্যালেঞ্জ দিয়েছে, আল্লাহ জান্নাত বানায় লাভ নাই, জাহান্নাম বানান, কারণ আপনি আমারে পাঠাবেন জাহান্নামে, আপনার সব বান্দাগুলারে নিয়ে আমি জাহান্নামে যাব, একটারও জান্নাতে ঢুকতে দিব না। লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আপনার সিরাতুল মুস্তাকিমের পথে আমি বসে থাকব। তাফসীর মাহফিলে যেতে চাইবে রাস্তায় ধোঁকা দিয়ে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব। মসজিদে যেতে চাইবে রাস্তার মাঝখানে ওয়াসওয়াসা দিয়ে ধোঁকা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব। একটা বান্দাকেও জান্নাতে ঢুকাতে পারবে না। আল্লাহ বলে, গোলাম ও শয়তান, তুইও চ্যালেঞ্জ দিলি, আমিও চ্যালেঞ্জ নিলাম। আল্লাহু আকবার। আজীবন আমার বান্দা গুনাহ করবে, পাপ করবে, অন্যায় করবে, তাফসীর মাহফিলে এসে তওবার আলোচনা করে তওবা করবে, চোখের পানি ছাড়বে। আমার বান্দা চোখের পানি ছাড়তে দেরি হবে, বান্দারে মাফ করতে আমি আল্লাহর দেরি হবে না। শয়তান বলে, আল্লাহ এত সোজা না, আমি ডান দিক থেকে ধোঁকা দেব, বাম দিক থেকে দেব, সামনে থেকে দেব, পেছন থেকে দেব, একটারও আপনি জান্নাতে ঢুকাতে পারবেন না, আমি চ্যালেঞ্জ দিলাম। আল্লাহ বলে, আমিও চ্যালেঞ্জ নিলাম। ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহর জালালিয়াতের কসম, আমি আল্লাহর মহানত্বের কসম, আমি আল্লাহর বড়ত্বের কসম, আমার বান্দারা আজীবন গুনাহ করবে, আমার বান্দা আজীবন অন্যায় করবে, অপরাধ করবে, জুলুম করবে, নামাজ ছাড়বে, রোজা ছাড়বে, জুলুম করবে, অত্যাচার করবে, অনাচার করবে, পাপের সাগরে আমার বান্দা আজীবন হাবুডুবু খাবে। মৃত্যুর আগ মুহূর্তে মালাকুল মাউত যখন বান্দার রূহ ধরে টান দেয়, রূহ বের হতে বান্দার কষ্ট হয়, গলা দিয়ে গর 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 শব্দ হয়। ওই গরগরানি শব্দের আগেও যদি বান্দার উপলব্ধি আসে, গরগরানি শব্দের আগেও যদি আমার বান্দা আল্লাহ রে বলে, আমি আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহু আকবার, ওই গরগরানি শব্দের আগে আমার বান্দা যদি চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চায়, আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও বান্দা তওবার মতো তওবা কর, তওবার মতো তওবা করলে তোদের জীবনের গুনাহ মাফ করে দিবে কে? আল্লাহ। এজন্য আমরা আল্লাহর কাছে তওবা করতে রাজি আছি না নাই? আওয়াজ করে সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর ডেকে বলেন, আল্লাহ আমরা তওবা করলাম, আর জীবনে গুনাহ করব না, তুমি আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আওয়াজ করে পড়ে না আমিন।
এজন্য আল্লাহর প্রিয় বান্দাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আত-তাইবুনা, তওবা করবে কার কাছে? তওবার দরজা আমাদের জন্য খোলা আছে না নাই? আল্লাহর প্রিয় বান্দাদের দ্বিতীয় গুণ হলো আল আবিদুনা, ইবাদত হবে একজনের, তিনি কে? চাইতে হবে একজনের কাছে, তিনি কে? এজন্য আল্লাহ ডেকে বললেন, গোলাম, জিন জাতি মানব জাতি, এই দুইটা জাতিকে আমি আল্লাহ তৈরি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। ঠিক কি না? ইবাদতটা একটা কম্প্রিহেন্সিভ বিষয়, এটা নিয়ে অনেকে মিস আন্ডারস্ট্যান্ডিং এ থাকে। অনেকে মনে করে নামাজ যে আমরা পড়ি এটাই ইবাদত, অনেকে মনে করে শুধু যে রোজা রাখি এটাই ইবাদত, যাকাত দেই এটাই ইবাদত, কোরআনের তেলাওয়াত করি এটাই মনে হয় ইবাদত। না, ইবাদত হচ্ছে মানবতার কল্যাণে আল্লাহর দেয়া যত বিধান আছে, বিধানগুলো যেভাবেই আপনি আদায় করেন না কেন, আল্লাহর খুশির জন্য আপনি যাই করবেন সেটাই ইবাদত। চিল্লা এখন ঠিক কি না? আপনি আপনার বিবির হাতের সাথে আপনার হাতটা মিলালেন, দুই হাতের সগীরা গুনাহ মাফ করে দেয় কে? আপনি আপনি বিবির জন্য প্রতি মাসে যে টাকাটা দেন, এই টাকাটার সদকা দেওয়ার সওয়াব দেয় কে? বিবির সাথে সময় কাটালে ইবাদত হয়, বিবির সাথে ভালো কথা বললে ইবাদত হয়, বিবির সাথে হাত মিলালো ইবাদত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বললেন, ফি বুদআই আহাদিকুম সাদাকা, তোমরা যে শীতের রাতে স্বামী স্ত্রী এক কম্বলের নিচে ঘুমিয়ে থাকো, অন্তরঙ্গ মেলামেশা করো, এই মেলামেশাতেও সওয়াব দেয় কে? এক সাহাবী বললেন, নবী এটা কি কইলেন? শীতের রাতে স্বামী স্ত্রী একান্ত মেলামেশায় থাকে, এতে আবার কেমন করে সওয়াব হয়? বিষ্ণুই বললেন, স্বামী যদি স্ত্রীর সাথে মেলামেশাটা না করে ভাবির সাথে করে তাইলে গুনাহ আছে না নাই? শালীর সাথে করে তাইলে গুনাহ আছে না নাই? পরকিয়া যদি করে তখন যদি গুনাহ হয়, স্ত্রীর সাথে প্রেম বিনিময় করলে সওয়াব হয়। ঠিক কি না? তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ। স্ত্রীর দিকে তাকিয়ে এই গানগুলো বলেন, সুন্দর বলেন, স্ত্রীরে কোনো অপরাধ নাই, কিন্তু শালীরে সুন্দর বললে অপরাধ আছে না নাই? ভাবিরে যদি বলেন, ভাবি আপনি সুন্দরী, অপরাধ আছে না নাই? চাচাতো বোনরে সুন্দরী বললে অপরাধ আছে না নাই? তাহলে ইসলামে ইবাদতটা হচ্ছে কম্প্রিহেন্সিভ, শুধু নামাজ পড়াই ইবাদত নয়। আপনি বাসের মধ্যে বসে আছেন, আপনি হিন্দি সিরিয়াল দেখতে পারেন, পর্নোগ্রাফি দেখতে পারেন, ইন্ডিয়ান নায়িকাদের কোমর দোলানোর ডান্স দেখতে পারেন, দুম্মা চলে দুম দেখতে পারেন। এগুলো না দেখে আপনি শায়েখ আব্দুর রহমান আস-সুদাইসের তেলাওয়াত লাগিয়ে কানের মধ্যে হেডফোন ঢুকিয়ে দিলেন, এইটারেও ইবাদত হিসেবে গণ্য করে নিবে কে? যেন কানে শুনি সদা তোমার কালাম, এ খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। আমরা সামাজিক কাজগুলো করতে চাই না, সামাজিক কাজে আরো বেশি সওয়াব। সামাজিক কাজ করা সবচেয়ে বড় ইবাদত, ঠিক কি না? আপনি একটা গাছ লাগান, গাছ লাগালেও ইবাদতের সওয়াব দিবে কে? আপনি মানুষকে রক্ত দেন, মুমূর্ষু রোগীকে বাঁচানোর জন্য এক ব্যাগ রক্ত দেন, এইটারও বড় ইবাদত হিসেবে কবুল করবে কে? আমরা এগুলোর ইবাদত মনে করি না। গাছ লাগান, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান ইয়াজরাউ যারআন ফায়াকুলু মিনহু ইনসান আও তায়র আও বাহিমা ইল্লা কানা লাহু বিহি সাদাকা। বিশ্বনবী বললেন, কেউ গাছ লাগালো, ওই গাছ থেকে পাখি এসে ফুল খায়, ফল খায়, মানুষ ওই গাছের ফল খায়, মানুষ ওই গাছের ছায়া থেকে উপকৃত হয়। এই গাছ লাগানোর কারণে যে লাগালো তার আমলনামায় সদকার সওয়াব তুলে দিল কে? মুমূর্ষু রোগীকে বাঁচানোর জন্য রক্ত দিলেন, সদকার সওয়াব দিল কে? আপনি আপনার ভাইরা দেখলে সালাম দিয়ে মুচকি হাসি দিলেন, সওয়াব দিবে কে? ইউ স্মাইলিং টু ইউর ব্রাদার, ইটস এ চ্যারিটি। আপনি আপনার ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসবেন, এটাও সদকার সওয়াব। এজন্য সবসময় মুচকি হাসবেন, রাজি আছেন তো? গোমরা মুখ করে বসে থাকবেন না। হাসি দিতে টাকা লাগে না, হাসবেন সবসময়, মুচকি হাসি দিবেন। হাসি দিতে পয়সা লাগে? বিশ্বনবীর মুখে সবসময় একটা আলতো হাসি, মুচকি হাসি লেগেই থাকতো। আল্লাহু আকবার। হাসি তিন ধরনের, তাবাসসুম, দেহেক, কাহকাহা। তাবাসসুম মুচকি হাসি, এটা দেওয়া সুন্নাত। দেহেক এটাও দেয়া যেতে পারে, কিন্তু কাহকাহা হা 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 বলে অট্ট হাসি দেয়া এটা ঠিক না।
আপনি যদি অজু করে নামাজ অবস্থায় এটা দেন, অজুও শেষ, নামাজও শেষ। এজন্য মুচকি হাসবেন। ইবাদতটা হচ্ছে কম্প্রিহেনসিভ। আপনি রাস্তায় দেখতে পেলেন কিছু বকাটা ছেলেরা আপনার বোনের বয়সী একটা মেয়েকে টিজিং করে, তাকে জ্বালা যন্ত্রণা করে, আপনি দাঁড়িয়ে তাদেরকে ধমকান, মেয়েটারে সাহায্য করেন, এটাকে ইবাদত হিসেবে কবুল করবে কে? মানুষ এগুলো করতে চায় না। বকাটা ছেলেরা মেয়েদেরকে টিজ করে, কেউ কিছু বলে না, চলে যায়। দাঁড়াবেন। রবির একটা অ্যাড আছে, বুঝলাম আমরা একা, কিন্তু সবাই মিলে কি একা? জোরে বলেন। আমরা সবাই মিললে একা না। সবাই যদি একসাথে দাঁড়াই, বকাটাগুলো পালিয়ে যায়, চলে যাওয়ার জায়গাটাও পাবে না। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন আমার মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা, ইবাদত করবে কার? ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করতে হবে শুধুমাত্র আমার। জিকির চলবে একজনের, তিনি কে? সিজদা পাওয়ার উপযুক্ত পৃথিবীতে একজন, তিনি কে? মাজারে যে সিজদা দেয়া যাবে না। মাজারে যে অনেকে সিজদা দেয়, আছে না নাই? মাজারে পড়ে থাকা কবরটার কাছে চায়, আছে না নাই? মাজারে যে থাকে সে কিছু দিতে পারে না, দিতে পারে কে? আমাদের নারীরা বেশি যায়, মহিলারা বেশি যায়, দুই জায়গায় যায়, এক যায় বাজারে, দুই যায় মাজারে। মহিলারা বাজারেও বেশি, মাজারেও বেশি, ঠিক কিনা? সন্তান হয় না, মাজারে যে মানত করে। ছেলে আছে মেয়ে নাই, মাজারে যে মানত করে। মেয়ে আছে ছেলে নাই, মাজারে যে মানত করে। তো মাজার থেকে সন্তান পাওয়া যায়, তাহলে ছাগলের সন্তান হয় কেমনে? ছাগলের যে বাচ্চা হয়, ছাগল কোন মাজারে মানত করছে? গরু যে গাভী যে বাছুর বিয়ায় প্রতি বছরে একটা, গাভী কোন মাজারে মানত করছে? এদের বাচ্চা হইলো কেমনে, ঠিক কিনা? এজন্য সন্তান দেয়ার মালিক কে? ইবাদত করতে হবে কার? এরপরে আল্লাহ বললেন আমার মুমিন বান্দার ৩ নাম্বার গুণ হলো আল হামিদুনা। মুমিন বান্দারা সব সময় প্রশংসা করবে কার? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। নবমণ্ডল, ভূমণ্ডল, মহাবিশ্বে যেখানে যেটা থাক না, সবকিছু তাসবিহ পড়ে কার? পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমায়, নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায়। পাখ পাখালি আর সাগর নদী, পাখ পাখালি আর সাগর নদী, কার গুণগান গায়? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহর গুণগান গায়। পড়েন পড়েন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহর গুণগান গায়। এজন্য সব সময় প্রশংসা হবে কার? সকাল বেলা কার? বিকেল বেলা কার? শীতকালে কার? গ্রীষ্মকালে কার? দিনের বেলা কার? রাতের বেলা কার? এজন্য আল্লাহ বললেন আমার মুমিন বান্দার তৃতীয় গুণ হলো আল হামিদুনা। আমার মুমিন বান্দারা প্রশংসা করবে শুধু আমি আল্লাহ। ইন্নাল্লাহা লা ইউহিব্বু আবদান ইযা ইয়াকুলু আকলাতান ফায়াহমাদাহু আলাইহি ইয়াশরাবু শারবাতান ফায়াহমাদাহু আলাইহি। বিশ্বনবী বললেন আল্লাহ ওই বান্দাকে সবচেয়ে ভালোবাসেন, বান্দা যখন কিছু খায় শুকরিয়া করে কার? কিছু পান করলে শুকরিয়া করে কার? আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ জন্মের পর থেকে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে শুরু করে মৃত্যুর কোলে ঢলে পড়ার আগ পর্যন্ত শুধু তাসবিহ পড়তেই থাকি, আল্লাহর তাসবিহ পড়ে পড়ে কোনোদিন শেষ করা যাবে না। এই পৃথিবীতে সবচেয়ে বড় মহাসাগরের নাম হচ্ছে দি প্যাসিফিক ওশেন, প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগর যে কত বিশাল সাগর, ওয়ার্ল্ড অ্যাটলাস, পৃথিবীর মানচিত্র আপনি কিনলে দেখবেন পুরো মানচিত্র জুড়ে সাগর আর সাগর, ঠিক কি না? এই প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গার নাম পুয়ের্টো রিকো। কি নাম? প্রায় ৩৬,০০০ ফিট। এটা কত ফিট? আর পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় মাউন্ট এভারেস্ট, যেটা নেপালে অবস্থিত, এটা হচ্ছে ২৯,০৩৫ ফিট। তার মানে এই পাহাড়ের চেয়ে ওই সাগরের গভীরতা বেশি না কম? কেউ যদি নেপালের এই সবচেয়ে বড় পাহাড় মাউন্ট এভারেস্টকে আস্ত তুলে ধরে এনে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা পুয়ের্টো রিকোর উপর ছেড়ে দেয়, তাহলে পুরো মাউন্ট এভারেস্ট পানির নিচে ডুবে তো যাবেই, তার উপরেও আরো পানি থাকবে ৭,০০০ ফিট।
এবার কল্পনা করতে পেরেছেন কি পরিমাণে পানি আছে প্রশান্ত মহাসাগরে? সুবহানাল্লাহ কইবেন না? এই পৃথিবীর সবচেয়ে দ্বিতীয় গভীরতম সাগর হচ্ছে আটলান্টিক মহাসাগর। আরে আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গা হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। আরে মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা হচ্ছে প্রায় 33,000 ফিট। কত ফিট? 33,000 ফিট। তাহলে দেখা যাচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় মাউন্ট এভারেস্টকে কেউ যদি ওখান থেকে তুলে এনে আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা ট্রেঞ্চের উপর টুপ করে ছেড়ে দেয়, পুরো পাহাড়টা পানির নিচে ডুবে তো যাবেই, তার উপরে আরো 4,000 ফিট পানি থাকবে। কত বিশাল সাগর! আমাদের পদ্মা যমুনার মতো, তাই না? মেঘনার মতো, কপোতাক্ষ নদ, ব্রহ্মপুত্র নদ, এগুলোর সমান নাকি বিশাল বড়? কত বড়! আগে একটা বিমান ছিল কনকর্ড, এটা হিথ্রো এয়ারপোর্ট থেকে ওয়াশিংটনে যাইতে নর্থ আটলান্টিককে আড়াআড়ি ক্রস করতে। যারা ম্যাপ নিয়ে পড়াশোনা করেন দেখবেন যে নর্থ আটলান্টিক এটাকে লম্বায় না, লম্বায় পারে দিতে তো কয়েকদিনও পারবে না, আড়াআড়ি ভাবে আটলান্টিক মহাসাগরকে পাশের দিক থেকে, প্রশস্তের দিক থেকে আটলান্টিক মহাসাগরকে পার করতে এই কনকর্ডের 4 ঘন্টা লেগে যেত। যেই কনকর্ড বিমান 1000 কিলোমিটার বেগে চলে, এখন আসছে বোম সুপারসনিক, এটা আরো দ্রুত চলে, 1200 কিলোমিটার বেগে চলে। তার মানে কত বড় সাগর! এই মহাসাগরকে পৃথিবীতে শুধু এই দুইটা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, এরপরে আমাদের এই বঙ্গোপসাগর, এরপরে চায়না সাগর, কৃষ্ণ সাগর, মধ্যম সাগর, কত সাগর! আল্লাহ বললেন পৃথিবীর এই সব সাগরের পানি যদি আমি কালি বানিয়ে দেই, আর এই পৃথিবীতে যত গাছ আছে সব গাছের পাতাগুলোকে যদি আমি খাতা বানিয়ে দেই, সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমি আল্লাহর প্রশংসার তাসবিহ লেখা তোমরা শুরু করে দাও, এই সবগুলো সাগরের পানি আর কালি শেষ হয়ে যাবে, গাছের পাতাগুলো ফুরিয়ে যাবে, আমি আল্লাহর তাসবিহ লিখে শেষ করা যাবে না। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। সাইহুনা তাফসিরে এসেছে, সাইহুনার ব্যাখ্যা 3টা। সাইহুনার 1 নাম্বার ব্যাখ্যা হলো আল জিহাদ, ইন্না সিয়াহাতা উম্মতি আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আমার উম্মত জিহাদে যাবে, এইটাই মুমিনদের জন্য ভ্রমণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের আলাদা করে কক্সবাজারে যাওয়া লাগে না। ইমাম মাহাদি আসলে ওনার সাথে আমরা ইন্ডিয়া জয় করতে যাব, ইংল্যান্ড জয় করতে যাব, আমেরিকা জয় করতে যাব, ওই জিহাদে শরীক হলে এমনি সফর হয়ে যাবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। তার মানে সফর করতে হবে, 2 নম্বরে জিহাদ করতে হবে। as-সাইহুনার 3 নাম্বার ব্যাখ্যা হলো as-সাইমুনা, রোজা রাখতে হবে। রোজা রাখবো কার খুশির জন্য? as-সাইহুন, আল্লাহর প্রিয় বান্দাদের গুণাবলী হচ্ছে তারা রোজা রাখে, রমজানের ফরজও রাখে, রমজানের পরে নফলও রাখে, ঠিক কিনা? বিশ্বনবী শাওয়ালের 6 রোজা রাখতেন, আপনারা রাখেন? আরাফার রোজা রাখতেন, আশুরার রোজা রাখতেন, সপ্তাহে 2 রোজা রাখতেন, সোম বৃহস্পতি। সুইলা আন ইয়াউমিল ইসনাইন, জিজ্ঞেস করা হলো নবী আপনি সোমবারে রোজা রাখেন কেন? বিশ্বনবী বললেন ফিহি উলিদতু, আমি সোমবারে জন্মেছি তাই শুকরিয়া স্বরূপ রোজা রাখি। এখন বিশ্বনবীর জন্মদিনে রোজা নাই, আছে জাসনে জুলুসে ঈদে মিলাদুন নবী, আর আছে জিলাপি লইয়া ঠেলা ঠেলি, বিরিয়ানির প্যাকেট লইয়া কিলাকিলি, আছে না নাই? আপনি বিশ্বনবীর এই দিন সেলিব্রেট করতে চান, আপনি রোজা রাখেন, দেখবো আপনি কত বড় আশিকের রাসূল, ঠিক কি না? বিশ্বনবীর যদি ভালোবাসেন, বিশ্বনবীর জন্মদিন পালন করতে হলে বিশ্বনবীর পন্থায় করবেন। বিশ্বনবী যতদিন বেঁচে ছিলেন সোমবার কিছু খেতেন না, সোমবারে তিনি রোজা রাখতেন আর শুকরিয়া করতেন কার? আবার বিশ্বনবী বললেন ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবাব, জান্নাতের দরজা 8টা, জোরে বলেন কয়টা? ফিহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান, এই 8টা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে, দরজাটার নাম হলো আর-রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া এই রায়্যান দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। মান দাখালাহু লাম ইয়াজমা বাদা, আর এই রায়্যান দরজা দিয়ে যে জান্নাতে ঢুকবে কোনদিন তার গলায় আর পানির তৃষ্ণা লাগবে না। কোন সুবহানাল্লাহ। এজন্য ফরজ রোজা, নফল রোজা রাখার দরকার আছে না নাই? 5 নম্বরে বললেন আর রাকিউনা, আমার প্রিয় বান্দারা রুকু করে। 6 নম্বরে বললেন আর সাজিদুনা,
সেজদা করে। রুকু সেজদা কার জন্য? তার মানে মুমিন বান্দারা নামাজ পড়ে। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার দোজখের অধিবাসীদেরকে জিজ্ঞেস করা হবে দোজখে আসলি কেন? তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই। আল্লাহ কিয়ামতের দিন সবাইরে বলবে আমারে সিজদা দে। দুনিয়াতে যারা সিজদা দিত তারা আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়ে পড়বে। আর দুনিয়ায় যারা সেজদা দিত না তাদের পিঠটাকে আল্লাহ লোহার মতো শক্ত করে দিবে। তারা সেজদা দিতে চাইবে কিন্তু পিঠ বাঁকা করতে পারবে না। এজন্য সময় মতো সালাত আদায় করার দরকার আছে না নাই? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। সুবহানাল্লাহ পড়েন। এজন্য রুকু সেজদা করার দরকার আছে না নাই? যারা সেজদা দেয়, যারা নামাজ পড়ে, নামাজীদের সাথে কোরআনের আন্দোলনে থাকার দরকার আছে না নাই? কারণ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কিসের? আবার মা এসে বললেন নবী, কোটি কোটি নবীর উম্মতের মধ্য থেকে কেমন করে আপনি আপনার উম্মতকে চিনবেন, কেমন করে শাফাআত করবেন? বিশ্বনবী বললেন গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু। আমার যে উম্মতেরা শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়েছে, সিজদা দিয়েছে, সিজদা দেওয়ার কারণে আমার উম্মতের কপালটা কিয়ামতের দিন রেডিয়াম বাতির মতো জ্বলজ্বল করবে। ওই জ্বলজ্বলে চিহ্ন দেখে আমার উম্মতদেরকে শাফাআত করে আমি জান্নাতে পাঠায়া দিব। এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? এরপর আল্লাহ বললেন আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। 7 নাম্বার গুণাবলী সৎ কাজের আদেশ দিবে, 8 নাম্বার গুণাবলী অসৎ কাজ থেকে নিষেধ করবে। বিশ্বনবী বললেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। সমাজে যদি অন্যায় দেখো, সাহস থাকলে, ক্ষমতা থাকলে থাপ্পড় মেরে অন্যায় জমিনে গেড়ে দাও। ঠিক কি না? থাপ্পড় মেরে সামাজিক সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস জমিনে গেড়ে দাও। আর অন্যায় দেখলে প্রতিবাদ করো। এখন আমাদের কোনো প্রতিবাদ নাই, প্রতিবাদের সুযোগও নাই, সাহসও নাই। জোরে কোন ঠিক কি না? সইতে সইতে সব সয়ে গেছে। এখন আর প্রতিবাদের ভাষাও আমাদের জানা নাই। চিল্লায় বলেন ঠিক কি না? বিশ্বনবী বললেন খবরদার, মাফ পাওয়া যাবে না। শুধু ইমানদার বললেই হবে না, সাকিতু আনিল হক শায়তানুন আখরাস। সমাজের অন্যায় দেখে মুখের মধ্যে স্কচটি লাগিয়ে যে চুপ করে বসে রইল, এটা মুমিন নয়, এটা বোবা শয়তান, এটা মুনাফিক। এজন্য অন্যায় দেখলে প্রতিবাদের দরকার আছে না নাই? প্রতিবাদ করতে রাজি আছেন? একসাথে থেকে কোরআনের আইনগুলো সমাজে বাস্তবায়ন করতে রাজি আছে মুসলমান? ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ। আল্লাহর দেয়া সীমানাকে তারা রক্ষা করবে। হুদুদের তাফসীর এসেছে দুইটা। এক হলো হালাল হারাম। হালাল হারাম বেঁচে চলবে, হারাম খাবে না, হালাল খাবে। হালালে বরকত দিয়েছে কে? হালাল যারা খায় তাদের রোগ নাই, তাদের টেনশন নাই, তাদের ঘুমে কোনো সমস্যা নাই। জোরে কোন ঠিক কি না? হারাম যারা খায় রোগ বেশি, টেনশন বেশি, রাতে ঘুম নাই। ঠিক কি না? আল হাফিযুনা লিহুদুদিল্লাহ। হুদুদের দ্বিতীয় তাফসীর হলো ফারাইদিল্লাহ। আমার মুমিন বান্দারা ফরজ কোনদিন ছাড়বে না। ঠিক কি না? ফরজের ব্যাপারে, আল্লাহর ফরায়েজের ব্যাপারে, আল্লাহর ফরজ করে দেয়া হুকুম আহকামের ব্যাপারে আমার মুমিন বান্দারা খুব অনড়, খুব কড়া, খুব অটল। চিল্লায় কোন ঠিক কি না? কারণ নফলে ছাড় আছে, সুন্নাতে ছাড় আছে, ফরজে কোনো ছাড় আছে নাকি? জোরে বলেন। ফরজ নামাজে ছাড় নাই, ফরজ রোজাতে ছাড় নাই, ফরজ যাকাতে ছাড় নাই। আপনি কোথাও গিয়েছেন ব্যস্ত, সুন্নতের সময় নাই, ফরজটা পড়েন, কবুল করে নিবে কে? কিন্তু ফরজ যদি ছেড়ে দেন মাইর আছে না নাই? এজন্য আমার প্রিয় বান্দারা ফরজের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করে না। তারা ফারায়েজি আন্দোলন করে। কি করে? হাজী শরীয়তুল্লাহ নাম শুনছেন? উনি ফারায়েজি আন্দোলন করেছিল। বাংলার জমিনে ইসলামকে রক্ষা করতে হলে আবারও ফারায়েজি আন্দোলন করা দরকার। ঠিক কি না? উনার ছেলে দুদু মিয়া নীলকরদের বিরুদ্ধে জিহাদ করেছে, ব্রিটিশ খেদাও আন্দোলনে নেমেছে। চিল্লায় এখন ঠিক কি না? এজন্য আল্লাহর দেয়া ফরজের ব্যাপারে, আল্লাহর দেয়া কোরআনের আইনের ব্যাপারে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই।
কোরআনের আইনগুলো, ফরজ নীতিমালাগুলো পালনের দরকার আছে না নাই? এই 9টা আইন যদি, এই 9টা নীতিমালা যদি কোনো মুমিন বান্দার মধ্যে থাকে, তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে কে?